দীঘায় পর্যটকের সুবিধার্থে প্রকাশ হলো হোটেল সংস্থার টুরিস্ট গাইড বুক। মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, ভিক্টোরিয়া প্রভৃতি পর্যটন এলাকায় পর্যটকদের সুবিধার্থে টুরিস্ট গাইড বুক রয়েছে। এতদিন রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা টুরিস্ট গাইড বুক ছিল না। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবার সেই টুরিস্ট গাইড বুকের প্রকাশ হলো। দীঘায় পর্যটকদের আনাগোনা থাকলেও জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ঢল অনেকটাই বেড়েছে। এবার দীঘায় আগত পর্যটকদের সুবিধার্থে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশ করা হলো টুরিস্ট গাইড বুক। রবিবার দীঘায় দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের 34তম সাধারণ সভায় এই গাইড বুক প্রকাশ করা হয়। গাইড বুকে দীঘার বিভিন্ন প্রদর্শনী স্থান সম্পর্কে যাবতীয় খুঁটিনাটির উল্লেখ রয়েছে। তেমনি রয়েছে হোটেলের কালোবাজারি রুখতে দীঘা এবং শঙ্করপুর এলাকার সমস্ত হোটেলের ফোন নম্বর এবং ভাড়ার তালিকাও দেওয়া থাকবে এই গাইড বুকে। আমাদের বইটা মূলত ভাড়া যে বেশি নেওয়া ছিল অভিযোগ আসছিল, এই ভাড়াটা যাতে সঠিকভাবে নেয় তার জন্য সমস্ত হোটেলের নাম, তার ফোন নাম্বার, তার কত ভাড়া, কত পর্যন্ত তার ভাড়া উঠতে পারে, সমস্ত ভাড়া এখানে লেখা আছে। এবং এই বইটা আজকে নয়, এর আগে আমাদের এই অ্যাস্ট্রনের পক্ষ থেকে বই বার হতো। কোভিডের পর থেকে বইটা বন্ধ ছিল। আমরা নতুন করে অনেকগুলো হোটেল, প্রায় 200খানি হোটেল আমরা যুক্ত করেছি। আরও আগামী 15 দিন বাদে যে সেকেন্ড এডিশনের বই বেরোবে তাতে কিন্তু আরও সমস্ত হোটেলকে আমরা যুক্ত করবো, যাতে পর্যটক দীঘাতে না ঠকেন এবং দীঘা সম্বন্ধে মানুষের একটা ভালো ধারণা তৈরি হবে। এবং দীঘাতে যত পাশাপাশি দর্শনীয় স্থান আছে সেগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে এবং দীঘার জগন্নাথ মন্দির নিয়ে অনেক লেখা আছে, দীঘা সম্বন্ধে লেখা আছে। বইটা পড়লে দীঘা সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। বইটা আমাদের অ্যাসনে আমরা সমস্ত হোটেলে দুটো করে বই দিয়ে দিচ্ছি এবং অ্যাসন এবং যত আমাদের সংগঠন আছে, বেঙ্গল চেম্বার অফ কমার্স, আমাদের যত সংগঠন, সব সংগঠনের কাছে বই যাবে। দীঘা ডিএসটি অফিসে থাকবে, আমাদের অফিসে থাকবে। আর আমরা 100 টাকা করে, যদি বাইরে কেউ কিনতে চান আমরা 100 টাকা করে বইটা সরাসরি হোটেলের নাম্বারে ফোন করে রুম বুক করতে পারবেন পর্যটকরা। এছাড়াও কোনোভাবে যদি পর্যটকের কাছ থেকে রুমের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, সেক্ষেত্রে দীঘা শঙ্করপুর ইউনিয়ন পর্ষদের কাছে কিভাবে পর্যটকেরা অভিযোগ জানাবেন তাও বিস্তারিত দেওয়া হয়েছে গাইড বুকে। পর্যটকরা এই গাইড বুক হোটেল কিংবা হোটেল সংগঠন থেকে সংগ্রহ করতে পারবেন। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, হোটেলে কালোবাজারি রুখতে পর্যটকদের জন্য আমরা এই গাইড বুক প্রকাশ করেছি। দিনে দিনে পর্যটক বাড়তে থাকায় কালোবাজারির রমরমা দেখা যায়। ভাড়া নেওয়ার যে অভিযোগটা মাঝে মাঝে আসছে, আমরা কিন্তু যখন ডিএসডিএ বলুন, আমাদের হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন বলুন, যখনই আমরা অভিযোগ পাচ্ছি সেটা টেক আপ করছি এবং সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কারেকশন করা হচ্ছে। ঠিক আছে, এবং যেটা আপনারা বলছেন যে আমরা সবসময় সর্বতভাবে চেষ্টা করছি যাতে দীঘাকে একদম পর্যটক বান্ধব করে রাখা, সামান্য অসুবিধা যাতে না হয়। ঠিক আছে, আমরা তার জন্য কিন্তু সদা সর্বদা চেষ্টা করে চলেছি। আমরা অনুরোধ করবো যাদের কোনো ধরনের কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে জানান, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা সমাধান করবো। একটা যানজটের সমস্যা নেই। দেখুন, দীঘাতে বিগত কয়েক বছরে প্রচুর পর্যটকের আগমন বেড়েছে। তার জন্য আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে দীঘাকে আরও পর্যটক বান্ধব করে তোলার চেষ্টা, আমাদের এখানে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র স্থাপন, সেই সমস্ত কিছুর পিছনে রয়েছে। এত পরিমাণ যে লোকজন আসছে, সেই পরিমাণেও কিন্তু আমাদের এখানে ছোট গাড়ির সংখ্যাটাও বেড়েছে। মানুষ আসছেন, তারা প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন। তারপরে এখানে আমাদের অটো, বিশেষ করে টোটোর সংখ্যাও বেড়েছে। এটা নিয়ে পুলিশ এবং সাধারণ প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার আমাদের মিটিং হয়েছে। এই ধরনের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা খুব শিগগিরই একটা নিয়ম কার্যকরী করার চেষ্টা করছি, যাতে করে যানজটটা অনেকটা কম করা যায়। দূষণ নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দূষণ নিয়ন্ত্রণের জন্য দেখুন, যানজট যেমন বাড়ছে তার সঙ্গে দূষণ বাড়ছে। এছাড়া পরিবেশের যে এখানে যে আমাদের সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা দীঘাকে একদম নিট অ্যান্ড ক্লিন, প্লাস্টিক ফ্রি রাখার চেষ্টা করে চলেছি। ঠিক আছে, আমরা সবসময় চেষ্টা করে চলেছি 100% পৌঁছানো। ঠিক আছে, এটা সবার, আমরা এই আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো, যারা দীঘাতে পর্যটকরা আসছেন তারাও যেন এই চেষ্টা করেন। আমরা দীঘাতে যারা আছি, তারা চেষ্টা করে চলেছি, তাদেরকে সাহায্য করুন। এবং দীঘাতে যারা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন রয়েছে, সমস্ত হোটেল, তাদের কর্মচারী, যারা অটো অ্যাসোসিয়েশন রয়েছেন, টোটো অ্যাসোসিয়েশন রয়েছেন, যারা স্টল রয়েছে, বিভিন্ন ব্যবসাদার রয়েছেন, যারা সকলে দীঘার উপরে নির্ভরশীল, এবং তাদেরকে আমরা অনুরোধ করছি যে চেষ্টাটা চালিয়ে যান, যাতে আমরা দীঘাকে একদম পরিবেশ বান্ধব করে রাখতে পারি। কথা বলেন, কিছু ক্ষেত্রে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ আসছে, সেক্ষেত্রে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার পরেও কিন্তু এই অভিযোগটা থেকেই যাচ্ছে। আমরা টোটো অ্যাসোসিয়েশনের সঙ্গে বসেছি এবং সেখান থেকে যে টোটো অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা ভাড়ার নির্দিষ্ট তালিকা নিয়েছি। ঠিক আছে, এবং টোটো অ্যাসোসিয়েশনের সঙ্গে যে কথা হয়েছে, প্রত্যেকটা টোটোতে অ্যাসোসিয়েশনের একটা নাম্বারও থাকবে কমপ্লেন করার, সেখানে ভাড়ার তালিকা টানানো থাকবে এবং আমাদের ডিএসডির একটি নাম্বারও থাকবে। যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে আমরা একটা কার্যকরী পদক্ষেপ চালু করার একটা চেষ্টা করছি, খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন, যাতে করে তার বাইরে কোনো রকম বেশি কিছু হলে, মানুষের কোনো ভোগান্তি হলে, যাতে সঙ্গে সঙ্গে তিনি ওভার ফোনে জানাতে পারেন এবং সঙ্গে সঙ্গে আমরা তার ব্যবস্থা নিই। একটা স্টল নিয়ে একটা কালোবাজারি হচ্ছে দীঘাতে, স্টল নিয়ে
বেশি টাকা দিয়ে স্টল অনেকে পাইয়ে দিচ্ছে, যেমন আমাদের চাকরি দেওয়া হয়। পাশাপাশি বেশি টাকা দিয়ে স্টল পাইয়ে দেওয়ার এরকম কোনো বিষয় নেই। যদি কেউ ভুল পথে ভুল ফাঁদে কারোর ফাঁদে পা দিয়ে পড়েন, আমি মানুষকে অনুরোধ করবো একটু সতর্ক থাকার। আপনি কারোর কাছে কেন বেশি টাকা দেবেন, সেই ভুল ফাঁদে আপনি কেন পড়বেন, দিয়ে বেনিয়ম করে একটা জিনিস নেবেন, যেটা আমরা পরবর্তীকালে গিয়ে যখন কাগজপত্র চেক করতে গিয়ে দেখবো তার কাগজের ভুল, মানে তিনি একটি প্রতারণার শিকার হয়েছেন। তিনি বেসিক্যালি প্রতারণার শিকার হচ্ছেন। আমি মানুষকে অনুরোধ করবো বুঝে শুনে দিতে। প্রত্যেকটা জিনিসের জন্য একটি নির্ধারিত ফিস রয়েছে। অন্য কোনো ব্যক্তি বর্গের এই ধরনের কোনো প্ররোচনার ভিতরে যেন কেউ পা না দেন। আমরা এই ভুল যেন কেউ না করি। ঠিক আছে। আপনার নাম? আমি নীলাঞ্জন মণ্ডল, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী আধিকারিক।